বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পুরো পরিবার নিয়ে ভালো আছি। ঢাকা শহরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি কখনো বা রোদ, এরকম আসলে কোন কোন অঞ্চলে হচ্ছে জানি না, তবে ওয়েদারটা মোটামুটি ভালোই লাগছিল। তো আমার কিছু কাঁঠালের বিচি ছিল যেগুলো কিচেনে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, এগুলো এনে হচ্ছে আমি বারান্দাতে দিয়ে দিয়েছি রোদের মধ্যে। যদিও তেমন একটা রোদ নেই, আলো বাতাসে যা একটু টেনে যায় আর কি, সেই জন্য দিয়ে দেওয়া। আর দেখলাম যে আমার বারান্দার অবস্থা খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু আসলে আমি যত্নই করি না, এগুলো বলা যায় এমনিতেই হচ্ছে, তারপরেও পানি তো অবশ্যই দিই। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি শুক্রবারের আমাদের জমজমাট খাবার দাবার। এরকম একটা জমজমাট খাবার হবে যেটা আসলেই কল্পনা ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসীম রহমতে, আল্লাহ তাআলার দয়াতে আমরা কিন্তু এবারে বলা যায় একদম গরুর পায়া বা নেহারি, অনেকে অনেকটাই বলেন, ওগুলা খেতে পারছি। তো এই পায়া বা নেহারি এগুলা সম্পূর্ণ সবগুলা হচ্ছে আমার খালাম্মা দিয়েছিল। আমার কাছাকাছি আমার খালাম্মা থাকে, তো আমি তো গ্রামে ছিলাম আর আপনাদের ভাইয়া ওখানে ছিল, তো আপনাদের ভাইয়াকে এগুলাই দিয়েছিল। তো আজকে বেশ কয়েকদিন আমি ঢাকাতে এসেছি, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কোনো কাজ করতে আমি সাহস পাচ্ছিলাম না। তো আজকে যেহেতু শুক্রবার ছিল আর আজকে হচ্ছে আমি মানে গতকালকে হচ্ছে আমি এগুলা নামিয়ে প্রসেস করে নিয়েছি। যেহেতু পায়া বা নেহারি একটু সময় নিয়ে রান্না করতে হয়, যার কারণে আমি হচ্ছে কালকে থেকে এগুলা মানে সমস্ত সব কিছু নামিয়ে এভাবে হচ্ছে রান্না করে নিচ্ছি। তো নেহারি রান্না করতে বেসিক্যালি যা যা প্রয়োজন, আর আমাদের সবাই কিন্তু কম বেশি জানেন যে নেহারি বা পায়া সব কিছু এখন আল্লাহর রহমতে সবাই হচ্ছে ভালোই মোটামুটি রান্না করতে জানে। তো আমি আসলে যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে তুলে ধরি, আর আপনারা অনেক বেশি ভালোবাসেন মাশাআল্লাহ। তো এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সেই সাথে যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। প্রথমে কিন্তু আমি পায়াগুলাকে সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে ক্যাসেরোলে নিয়ে নিলাম। তো তার মধ্যে হচ্ছে এখানে কয়েক পিস আছে, আসলে আমি এখনো ভুলে গেছি। তো যাই আছে তার পরিমাণ মতো বা আন্দাজ মতো আমি হচ্ছে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, যেমন আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে আস্ত যত গরম মশলা আছে সবগুলো, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো তেল। তারপরে হচ্ছে পরিমাণ মতো তেলটা একটু পরে দিব, কিন্তু আমি এই মুহূর্তে ভুলে গিয়েছিলাম, তো পরেই হচ্ছে তেলটা দিয়েছিলাম আর কি। আর এখন হচ্ছে আগে থেকে ফুটন্ত গরম পানি আমি দিয়ে দেব, যাতে করে আমার ঝটপট রান্নাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি বলক চলে আসে। যদিও এগুলো একদিনে রান্না করে মানুষ খেতে পারে না, তারপরেও খাওয়া যায় যদি ইচ্ছা থাকে আর কি। তারপরও আমি বলা যায় একদম 80% রেডি করে তারপরের দিন হচ্ছে খেয়েছি, মানে আজকে খেয়েছি। তো অবশ্য মানে খাবার দাবারের পর্ব পর্যন্ত আমার সাথেই থাকুন, ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনারা সব কিছু এনজয় করতে পারবেন। সমস্ত ময় মশলা দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে, আমি কিন্তু এর থেকে বেশি পানি দিব না, এ পর্যন্তই দিব, একদম পায়ার বলা যায় লেভেল পর্যন্ত পানি দিব। দিয়ে ভালো করে হচ্ছে সমস্ত মশলাগুলোকে একদম নেহারির সাথে মিশিয়ে দেব। তো এভাবে যদি, আর বেশ কিছু পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আমি পেঁয়াজটা একটু বেশিই খাই। তো যাই হোক, ওই যে তেল দিতে ভুলে গিয়েছিলাম, এখন কিন্তু আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি আবারও তেল অ্যাড করব, মানে বাগার দেব, যার কারণে হচ্ছে আমি অল্প পরিমাণে এখানে সয়াবিন তেল অ্যাড করেছি। যারা সরিষার তেল খান তারা সরিষার তেল এবং কি সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে, রান্নাতেও অনেক বেশি মজা হয়। তো আমার কাছে কোনো সরিষার তেল নেই। আর 2-3 মিনিটের মাথায় কিন্তু এভাবে বলক চলে এসেছে, যেহেতু আমি ফুটন্ত পানি দিয়েছি, যার কারণে খুব ঝটপট বলকটা চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এবার কিন্তু বাবার বাড়িতে আমি কিন্তু নেহারি বা পায়া যেটাই বলেন, আমাদের দেশে আসলে গরুর নলা বলে আর কি। তো আমাদের আসলে গ্রামে আর খাওয়া হয়নি, আমার বাবার বাড়িতে খাওয়া হয়নি আর কি, যেহেতু আমি চলে আসছি। আর বেশ কয়েকদিন ঈদের পরে আমরা কিন্তু দাওয়াতে ছিলাম, যার কারণে আমার মা হচ্ছে আর নলা রাঁধতে পারে না, বা রান্না করতে চেয়েছিল, আমরা বলেছি না আর রান্না করার প্রয়োজন না, আমরা তো এখন চলেই যাব। তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন, আর নেহারির সাথে চালের গুঁড়ার রুটি হবে না এটা তো আসলে মানা যায় না। তো অনেকেই কিন্তু অনেক কিছু দিয়ে খান, আমাদের গ্রামে কিন্তু বা আমাদের অঞ্চলে কিন্তু চালের আটার রুটি আর হচ্ছে নলা
মশলা দিয়ে খেতে পছন্দ করে, মানে এটা দিয়ে খায় আর কি। আর যদি কেউ খায় তাহলে সেটা হচ্ছে খোলা জালি পিঠা। তো আমার আসলে বাসায় এখন আপাতত গ্যাস নেই, তো গ্যাস আনার পরে ইনশাল্লাহ আমি খোলা জালি পিঠাও বানাবো। আর এই আটাটা কিন্তু আমি জীবনের ফার্স্ট করেছি, আর আলহামদুলিল্লাহ সাকসেসও হয়েছি। শ্বশুর বাড়িতে গেলে তখন আমার শাশুড়ি এই আটাটা করে দেয়, আর আমার বাপের বাড়িতে গেলে আমার মা এই আটাটা করে দেয়। এটার আসলে করার প্রতি আমি তেমন একটা এক্সপার্ট না, যার কারণে আজকে সাহস করে করেই ফেললাম। আর মাশাআল্লাহ সুন্দর একটা একদম ডো তৈরি করতে পেরেছি। আর এদিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গতদিনের ছিল। এই নলাগুলাকে আমি হচ্ছে গতদিন একদম বলা যায় 100%-এর মধ্যে 80% আমি রান্না করে রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলা শুধু আমি জাস্ট 20 মিনিটের মতো একটু রান্না করব, তারপর হচ্ছে বাগার দিয়ে নামিয়ে নেব। তো এগুলো হচ্ছে ওদিক দিয়ে নলাগুলো হতে দিয়েছি, আর এদিক দিয়ে আমি আটাগুলাকে ভালো করে হচ্ছে মধে নেব, বা আমাদের অঞ্চলে বলে মলে নেব। তো যাই হোক, অনেকের কাছে হয়তো বা খারাপও লাগতে পারে, আমি আমার আসলে মাতৃভাষা বা আমার অঞ্চলের ভাষা কখনোই ভুলতে পারবো না। তো মাঝে মাঝে আপনাদের সাথে বলাই লাগে, আর আমার ভালোও লাগে বলতে, আমার অঞ্চলের কথা বলতে আমি কখনোই দ্বিধাবোধ করি না। যাই হোক, এই যে ভালো করে হচ্ছে একদম মলে নিয়েছি আটাগুলাকে। আর এত সুন্দর সফট তুলতুলে আমি আটা করতে পারবো, মানে চালের গুঁড়ির আটা করতে পারবো, এটা আমি কখনো আসলে ভাবতে পারিনি। সাহস করলে আসলে সব কিছুই করা যায়। আর জীবনের রিস্ক নিলে, যে কোনো কাজে রিস্ক আপনাকে নিতে হবে। রিস্ক যদি আপনি না নেন, কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যাই হোক, আমি ভয়ে ভয়ে আটাটা করেই নিলাম, আর মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়েও গিয়েছে। আর এই আটা বানানোর ক্ষেত্রে কিন্তু ধৈর্যের একটা পরীক্ষা দিতে হয়, যেটা আমি আজকে দিয়েছিলাম। এই আটার রুটি কিন্তু সত্যি কথা আমার গোল হয় না, এবং কি পাতলা যদিও হয় কিন্তু কখনো গোল হয় না, একদম মানচিত্রের মতো হয়ে যায়। যদিও এই রুটিটা সুন্দর মতো হয়েছে। যাই হোক, সবগুলোই মোটামুটি ভালো হয়েছে, তবে এটা সবচেয়ে বেস্ট একটা রুটি হয়েছিল। যাই হোক, অনেক বেশি পাতলা করেছি, কারণ আপনাদের ভাইয়া পাতলা রুটি ছাড়া খাবে না। তো আপনাদের ভাইয়াই মূলত এই ধরনের রান্নাগুলো বা খাবারগুলো বেশি পছন্দ করে, আসলে আমার তেমন একটা পছন্দের না। তারপরেও বলবো, এগুলো হচ্ছে কোরবানির ঈদের নলা বলেন, পায়া বলেন, যেই কোনো কিছু বলেন, এগুলো তবারক হিসেবে, তো আল্লাহর নাম পরে এগুলো খাওয়াই মানে বেটার আমি মনে করব। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, বেশ কিছুক্ষণ বলক আসার পরে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আসলে না দিলে ভালো হতো, কারণ আমার ছেলেরা খেতেও চাইবে না, তারপরও দিয়ে দিয়েছি, একটুখানি ঝাল হয়ে গেছে। এখন বাগারটা দিয়ে দেব। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হচ্ছে বাগারগুলোকে দিয়ে দিয়েছি। আর একটুখানি আমার বাগারগুলা বেশি প্রায় হয়ে গেছে, কারণ হচ্ছে রুটি বানাতে বানাতে এদিক দিয়ে একটু সময় কম দিতে পারছি, যার কারণে এরকমই হয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমি সমস্ত নলার সাথে ভালো করে হচ্ছে মিশিয়ে দেব এই বাগারগুলোকে। আর এভাবে হচ্ছে নলি রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত খেয়েছিলাম, এতটাই মজার ছিল। সবচাইতে বড় অর্জন করেছি, আমার হাজবেন্ড এত বেশি প্রশংসা করেছে আজকে খাবারটা খেয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সে তৃপ্তি করে খেতে পেরেছে মাশাআল্লাহ। আর এখন হচ্ছে অনেকগুলো রুটি বানাইছি, তো সে হচ্ছে রুটিগুলো বাজছে, আমি শুধু বেলে দিয়েছিলাম। তো এটাও কিন্তু আমি হচ্ছে বাজতেছি, যেহেতু আমি ভিডিও করব। তো যাই হোক, সে চলে গেছে ওখানে, আর শুধুমাত্র এই রুটিটাই আমি ভেজে হচ্ছে এখন আমরা সবাই মিলে খাবার খেতে চলে যাব। আর এই রুটিগুলো ভাজতে গেলে একটু টেকনিক লাগে, সেই টেকনিকটা হচ্ছে এরকম একটা ওড়না বা যে কোনো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ভালো করে গুঁড়িগুলো মুছে তারপরে হচ্ছে খোলায় ভাজতে হয় বা খোলায় দিতে হয়, তাহলে কিন্তু রুটিগুলো অনেক বেশি সুন্দর হয়, কোনো ধরনের পোড়া যায় না। আর আমার রুটিগুলো এত বেশি সফট তুলতুলে হয়েছে, মাশাআল্লাহ, খেতে গেলে আপনারা হয়তো বা দেখতে পাবেন। আর এই যে এখন হচ্ছে সবাইকে দিয়ে দেওয়ার পালা। যদিও আমার ছেলেরা অনেক বেশি এক্সাইটেড হয়ে বসেছে, তবে সত্যি কথা ওরা একটুও খায় নাই, কারণ ওদের মনে হয় এসব খাবারের প্রতি তেমন একটা রুচি নাই বা অনীহা আর কি। আসলে সব বাচ্চারা তো সব কিছু খেতে পারে না, আমার বাচ্চারা আসলে এগুলা মানে খেতেই পারেনি। যাই হোক, ওদের কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একটুখানি ঝোল খেয়েছিল, কিন্তু তেমন একটা ওরা খায়নি। আর আপনাদের ভাইয়া মাশাআল্লাহ খেয়েছে, আমি শুধু একটা পিস খেয়েছিলাম। আর কতটা একদম সফট তুলতুলে হয়েছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারতেছেন, অনেক বেশি সফট এবং কি অনেকটাই মজার এবং কি লোভনীয় হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, ফাইনালি হচ্ছে আমরা সবার জন্য বেড়ে নিয়েছি, যদি আমার ছেলেরা খায়নি, আমরা দুজনেই খেয়েছি। আর আমাদের এই রুটিগুলো হয়েছে, যদিও আরও কয়েকটা রুটি ছিল অন্য জায়গায়, ওগুলো আছে, তা আমি এভাবে হচ্ছে সাজিয়ে নিয়েছি। তা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের জমজমাট খাবারের আয়োজনটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা তো নাস্তা করে ফেলেছি, চা তো আমাদের খেতেই হবে,
তো খুব সুন্দর করে একদম মনোযোগ দিয়ে, যেহেতু আজকে হাজব্যান্ড বাসায় আছে, সুন্দর করে হচ্ছে চা বানাইছি। আর সুন্দর চাটা একদম সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে বানাইছি। আর চার কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ অনেকটাই মজার ছিল। তো এখন ফাইনালি আমাদের খাবারের পালা। আর নাস্তা খাওয়ার পরে যদি চা এভাবে না খাওয়া হয় তাহলে মনে হয় যে সারাটা দিন ঝিমুনিভাবে কেটে যায়, যদিও কখনো চা ছাড়া থাকতে পারি না। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।